মানুষকে কথা বলতে হবে মুসলমান এমন চরিত্রের না। এটা ভারতের ভিন্ন হতে পারে, ভারতের বিকল্পীরা হতে পারে। বাংলাদেশের মুসলমান তারা অন্য ধর্মের মানুষের উপর হাত লাগায় না। সকাল হওয়ার পরে সূর্য ওঠার পরে হাতার ফাঁকে ফাঁকে কিন্তু রায়ের খবর নেই তারা কেমন আছেন। এই চরিত্র একমাত্র বাংলাদেশের মুসলমানের আছে। কিন্তু লুকানে মানবীর চরিত্র একমাত্র মুসলমানের আছে। তাদেরকে আদর করে নিজ বাড়িতে রাখার চরিত্র একমাত্র মুসলমানের আছে। অন্য কোনো দেশে অন্য কোনো ধর্মের মানুষের নাই, একমাত্র বাংলাদেশি মুসলমানদের অন্য ধর্মের লোকদেরকে আপন করে খুঁজে দেখবেন। খ্রিস্টান আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে, কিন্তু আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে। বৌদ্ধ আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে। ইহুদি আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে। একটা দেখাইতে পারবেন খ্রিস্টানের বাড়ি, ওই বাড়িতে মুসলমান বাড়া থাকে। একটা দেখান বৌদ্ধের বাড়ি, মুসলমান বাড়া থাকে। একটা দেখান হিন্দুর বাড়ি, মুসলমান বাড়া থাকে। একটা দেখান আপনার সমাজে আসেনি। কাছে ঈদের বিদায় বলা যায় বাংলাদেশের মুসলমানই কিছুর মাঝে একমাত্র মডেল, যেই মডেলরা সকল ধর্মের মানুষদেরকে আপন মধ্যে জায়গা দিয়ে নিজ ধর্ম পালন করার জন্য তারা উদ্যোগে সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখি। কিনা বলেন? কিন্তু রাজনীতিবিদ তাদের রাজনীতিক যারা থাকবো হাসিল করবার জন্য, রাজনৈতিক ফায়দা লোকবার জন্য ওই ভোটের আগ মুহূর্তে বিধর্মী ভাইদের কাছে যায়। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তারাই করে, রাজনীতিবিদরাই করে বিধর্মী লোকদের। এজন্য সিদ্ধান্ত এখন বিধর্মী ভাই হোক মুসলমান ভাই হোক সিদ্ধান্ত নিতে হবে। বিধর্মী ভাইরা মুসলিম তোমাদের জন্য যেমন আপন ভাইয়ের মতো আমার ফোনের মধ্যে এক সময় থাকলে কোনো হয় না। রাজনীতিতে যদি মুসলিম যাই, মুসলিম একজন শাসককে আমরা দিতে পারি। মনে রাখবেন এখন যেমন সমাজটা শান্তির সমাজ, পুরো আদেশটাও শান্তির দেশে পরিণত হবে। আর এখন যারা রাজনৈতিক ভাইরা ব্যাপার জন্য শুভেচ্ছা জানাচ্ছে, আপনার কাছে বারবার ধন্যবাদ দিচ্ছে, বুঝতে হবে প্রতিবন্ধী চোরের লক্ষণ একবার যদি পাশ করতে পারে তাহলে আপনার কি মুসলমানের আপনার কারো খোঁজ দিবে না। সে নিজে ঘুরে ঘুরে কলা গাছ হবে, দেশে বাইরে বাইরে ঘর বানাবে, বাড়ি বানাবে, নিজের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করবে, আমাদের কোনো খবর নেবে না। এখনই সময় এসেছে রাজনীতিবিদদেরকে চিনাবার জন্য। এখনই নেতা বাছাই করতে হবে, কাদেরকে ভোট দেব, তাদেরকে ভোট দেব, নেতা বাছাই করতে হবে। কোন দলকে বলছি না মুসলিমের জন্য যাওয়ার উপকার, অমুসলিমের জন্য যাওয়ার উপকার, সবাই মিলে আমার দেশটাকে করি একজন সমাজ জন্য উপকার হয় এমন একজন নেতা আমরা সংসদে ভাবে পাবো ইনশাআল্লাহ। সবার জন্য উপকার, মুসলিমের জন্য উপকার, অমুসলিমের জন্য উপকার। বলতেই বোঝায় অমুসলিমের জন্য উপকার একমাত্র বাংলাদেশের মুসলমানরাই হতে পারে। এজন্য সমান চালাবেন। সাথে সাথে ইমানটা চলে গেছে, ইমাম প্রবায়ন করেন। মন্দিরে গিয়ে খাইলে ইমাম চলে গেছে, এখন তাদের উপসভায় তাদের জন্য পবিত্র কোনো মুসলিম কি অপবিত্র করতে পারবে না। কি বলে করতে পারবে? আপনার মসজিদে যদি হিন্দু আসবে না বলে আপনি হিন্দুর মন্দিরে কেন যেতে পারবেন? তাহলে কি আপনার এই ভাগে আসে হিন্দু কোন নেতা, হিন্দু এমপি নাই, হিন্দু মন্ত্রী নাই, হিন্দু নেতা নাই, লাগে আসলে যদিও এসে থাকে তাহলে নিরাপদ অবস্থায় কোনো কথা বলা হয় নাই, কোনো অভিযোগ উঠে নেই, নিরাপদের সবাই মেনে নিয়েছে, এরকম পাইছে মুসলিম সমাজে। তাহলে তাদের এই পবিত্র সমাজে আপনি তাদের পুরো আপনি অপবিত্র করবেন কেন? তাদের কেউ মনে করে আমাদের বাড়িতে আমাদের অনুসরণে মুসলিম আসলে আমাদের অপবিত্র হয়ে যায়। মনে করে না, যেমন আপনি মনে করেন যে আপনার অনুসরণে যদি বিধর্মী আসে তাহলে আপনার অনুসরণে কষ্ট হয়, অপবিত্র হয়, তারাও তাদের করতে হবে, হবে না? কি বলে হবে না? তাহলে অধিকার নষ্ট করে, অধিকার কেন নষ্ট করেন? আপনার দেখা উচিত, তাহলে অধিকার রক্ষা করা উচিত, তাকে নিরাপত্তা দেওয়া উচিত।
আপনার মতো নেতা সাওয়ার করে নিরাপত্তা নষ্ট হয়, নষ্ট হয় কিনা বলে? আপনার মতো এই দেশের নেতা সাওয়ার করে নিরাপত্তা নষ্ট হয়। যে যেভাবে আছে তা আপনাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে তারা পূজা পালন করবে, এখানে কোনো মুসলমান ভাড়া দিবে না। আপনারা কি গন্ডগোল সৃষ্টি করেন কেন? আল্লাহ বুঝে দেওয়ার আমার ব্যাপার তৌফিক দান করে না। আমি এত যদি দিয়েছেন থাকে তাহলে শুরু হয়ে যায়। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير. وقال رسول الله صلى الله عليه وسلم: إن من إجلال الله عز وجل إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه والحاكم المقسط، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দশই রবিউল সানি 1447 হিজরি 18 আশ্বিন 1432 বঙ্গাব্দ 3রা অক্টোবর 2025 হিজরি তারিখে আজকে জুমা। আল্লাহ পাক দয়া করে তারপরে আসমান তৌফিক দান করেছেন। সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমার সামনে আপনারা যারা আছেন প্রায় প্রতি জুমায় সবার আগেই থাকেন, আলহামদুলিল্লাহ।
আজকে আপনারা যদি আলোচনার দ্বারা ব্যর্থতা আপনাদের জন্য মনে থাকে, আপনাদের আগ্রহ একাগ্রতা যেন বেড়ে যায়, জ্ঞান জ্ঞান যেন থাকে, এই নিয়মে আজকে আপনাদের সামনে প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে কি সম্পর্কে আলোচনা করব? হ্যাঁ বলেন। আমি এই জন্য বলছি কথা যে আজকে কি নিয়ে আলোচনা করবো এটা কত সময় আলাদা হয়ে গেছে। এই যদি মনে থাকে আপনাদের কেমন ছাত্র হয়ে আসেন, কেমন আগ্রহ নিয়ে আসেন, যাচাই করবার জন্য আজকে আগে প্রশ্ন করে আছে কি বিষয় নিয়ে আলোচনা করবো জানা আছে কি? হ্যাঁ, শিশুদের অধিকার এটা আলোচনা শুরু করেছিলাম, শেষ হয়নি, তবে এখানেই শেষ। আবার যদি অনেক বছর আসে, আল্লাহ হায়াত দারাজ করে তবে বলবো। এবার শিশুর পরে শিশু এবং প্রবীণদের অধিকার নিয়ে আলোচনা করবো বলে কথা হয়েছে। শিশুদের আলোচনা আমরা করেছি, আর ধারাবাহিক আলোচনা যদি চালাই তাহলে অনেক দিন লম্বা হবে। এই জন্য আজকে আলোচনা করবো প্রবীণ বৃদ্ধ বয়স্কদের অধিকার। যেটা মনে রাখতে হবে, কথা কোনটা কখন বলি, কোরআন হাদিসের কথা মনে রাখার নিয়মে। আপনি যদি জানা দিয়ে টাকা থাকেন তাহলে মনে থাকবে না। আপনি টাকা থাকতে হবে আমার দিকে, আপনি ফ্যানের দিকে টাকা থাকবেন, জানা দিয়ে দেখবেন একাগ্রতা আসবে। আপনার মনোযোগ আসতে হলে চাচার পাখির মতো টাকা আছে, কারণ শুনছেন কি আল্লাহর কোরআন, সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহ কোরআন শোনার জন্য আসছে, শিখার জন্য আসছে। এই জন্য খুব মনোযোগের সাথে বসতে হবে, শুনতে হবে, ধৈর্যের সাথে আমার মনোযোগকে আমার ভিতরে আটকে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। প্রবীণদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে একবার মানুষকে প্রবীণ বানান না, দুর্বল বানান না, বৃদ্ধ বানান না, বয়স্ক বানান না। আল্লাহ সিস্টেমের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূমে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি কিভাবে করেন মানুষকে। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আমি মানুষকে আগে শক্তি দিয়ে বানাই না, বা শক্তিশালী কোনো জিনিস থেকে বানাই না, দুর্বল করি, দুর্বল জিনিস থেকে আমি মানুষকে বানাই। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, আল্লাহ বলেন আমি এক দুর্বল থেকে বানাইছি, এরপরে দুর্বলকে আবার শক্ত করি, শক্তি দিই, শক্তি সামর্থ্যতা দিই। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা, এরপরে শক্তি হওয়ার পরে আবার তাকে আমি দুর্বল করে তুলি, দুর্বলের পরে আবার আস্তে 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 সে ভাবনাকে করে তোলা। তাহলে সৃষ্টি কত সুন্দর সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিনের। প্রথমে দুর্বল, দুর্বলের পরে শক্তি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আস্তে আস্তে দুর্বল করে তোলেন, এরপরে মানুষ মৃত হয়ে যায়, আর যাতে অমর চরম বার্ধক্যে উপনীত হয়। এটি সিস্টেম। সিস্টেমের মাঝে আমাদের জন্য শিক্ষা আছে। মানুষ আগে নিজের হাতে খাইতে পারে না, অথচ দেখেন একটা মুরগির বাচ্চা বের হয়ে ডিম থেকে বের হওয়ার পরে দেখেন নিজে নিজে খাইতে পারে। আর মানুষ 2 বছর পর্যন্ত তার মায়ের দুধ খাইতে হয়, নিজে খাওয়া শেখে। এরপরে 2-3 বছর পরে আস্তে আস্তে তাকে খাওয়া শিখাইতে হয়, শেখানোর পরে 3 বছর পরে খাওয়া শিখে আস্তে আস্তে শক্তি পায়। আর দেখেন মুরগির বাচ্চা বের হওয়ার পরে মা টপ করে খাচ্ছেন, সে সাথে খাচ্ছে। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন মহব্বত করে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কিন্তু দুর্বল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তিনে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিচয় করে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষকে দুর্বল থেকে শক্ত করি, শক্ত করার পরে আবার তাকে দুর্বল বানাই। এখন দুর্বল প্রথমে যেমন দুর্বল ছিল, শেষেও আবার তেমন দুর্বল বানাইয়া দিই। মাঝখানে শক্তি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার আসল ঠিকানা চেনাবার চেষ্টা করি। দেখেন, প্রথমে দুর্বল, কিছুই পারে না, নিজের চোখ চিনে না, নিজের চোখে নিজের আঙ্গুল দিয়া খাম চিনে, নিজের কান চিনে না, নিজেকে চিনে না, মা চিনে না, বাবা চিনে না, আল্লাহ চিনে না, কিছুই জানে না, কিছুই বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি সামর্থ্য দিয়া সব কিছু বোঝান, সব জানান, সব চিনান। সব চিনার পরে যে আল্লাহ বানালেন, সব জানার পরে যে আল্লাহ বানালেন, সে আল্লাহকে চিনে কিনা, সে আল্লাহকে জানে কিনা, সে আল্লাহকে আবার মনে রাখে কিনা, মাঝখানে সময়টা শক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ বলেন, চিনতেই যদি পারো, জানতেই যদি জানো, জানতেই যদি পারো, তাহলে মৃত্যুকালে আরাম থাকবা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি মাঝের সময়টা যদি জানতে পারে, চিনতে পারে, আল্লাহর সাথে মহব্বত করতে পারে, আল্লাহ বলেন শেষ সময়টা আমি আল্লাহ তোমার সাথে হয়ে যাব। শেষ সময় কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন 1 2 3 4 বছরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির কসম করে বলেছেন। মানুষকে কেমন করে বানাইছেন এই কথাটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করেছেন। কয়টি? 4টি কসমের মধ্যে 3টি স্থানের নাম বলেছেন, 3 স্থানের নবীর নাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা 3 এর মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, 3 ফলের কসম, যাইতুন ফলের কসম, 3 ফলের কসম, যাইতুন ফলের কসম। মুফাসসিরিন کرام ফরমান 3 ফল এবং যাইতুন ফল দুইটাই সবচেয়ে বেশি ফলন হয় ফিলিস্তিন এবং শাম এরিয়াতে। ফিলিস্তিন এবং শাম এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠাইলেন হযরত ইসমাঈল, হযরত ঈসা আলাইহিস সালামকে। হযরত ঈসা আলাইহিস সালামের কিতাবের নাম আপনাদের জানা আছে? আমার সাথে আওয়াজ করে প্রশ্নের জবাব আপনারা বলেন, ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ কিতাব দিয়েছেন, ওই কিতাবের নাম কি? তাওরাত, ইনজিল, আর কি? ইনজিল না তাওরাত না কোরআন? ইনজিল। সবাই একমত? দেখছেন আপনারা ইসলাম সম্পর্কে কত বেশি জানতে? বড় বড় চারখানা কিতাব, 4 নবীকে, যে বড় নবীকে আল্লাহ দিয়েছেন, নাকি সবার জানা আছে? জানতে হবে না? 4 কিতাব, 4 নবীকে। বলতে পারবে কি নবীর নাম কিতাব সহ? আজকে যদি বলি তাহলে আগামী বছর কি বলতে পারবে? আগামী জুমায় কি বলতে পারবে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিলেন, ইনজিল কিতাব। ওই 3 ফল এবং যাইতুন ফলের কসমের মধ্যে ইশারা করে বললেন
যে ওই এলাকার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে আমি নবী বানাইছি, যাকে আমি ইনজিল নামক কিতাব দিয়েছি। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনাই মরুভূমি, সিনাই মরুভূমি যে পাহাড়, যে পাহাড়ের নাম তুর পাহাড়, ওই তুর পাহাড়ের কসম, তুর পাহাড় আপনারা চিনেন জানেন, বারবার শুনেছেন তুর পাহাড়ের সাথে যে নবীর সম্পর্ক, সেই নবীর নাম কি? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে কিতাব দিয়েছেন, ওহী অবতীর্ণ করেছেন তুর পাহাড়ের মধ্যে। হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যে কিতাব দিয়েছেন, ওই কিতাবের নাম ছিল বলেন কি? তাওরাত কিতাব। তাওরাত নামক কিতাব হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র তুর পাহাড়ের কসম করে বললেন ওয়া তুরি সিনিন। কসম করে কয়টা? কসম কেসে কয়টা? যদি ছায়া থাকেন না বুঝেন তো কল্পনা করে ছায়াই থাকবেন, বুঝবেন না কিছু। কবরস্থানে আমরা আসি নাই, আমরা জিন্দা স্থানে আসছি। আল্লাহর ঘর মসজিদে এসেছি শেখার জন্য। এখানে ছাত্র বেশি আসবেন, শিখবেন, নিজের শক্তিমত্তা, নিজের ভিতরে এনার্জি নিয়ে বসতে হবে যে আমি শিখতেছি। তাহলে দুটো কসম পেল, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ এই নগরের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ এই নগরীর, এই শহরের কসম। নিরাপদ শহর বলে কোন শহর? যে শহর আজ পর্যন্ত পৃথিবীর সুযোগ সুজনতা থেকে আজ পর্যন্ত যে শহরে কোনো স্বৈরাচার প্রবেশ করতে পারে নাই, যে শহরকে কোনোদিন কোনো জালেম ওই শহরে আক্রমণ করতে পারে নাই, সেই শহরের নাম আপনার আমার সবার প্রাণ কেন্দ্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মস্থান মক্কা নগরী। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন স্বৈরাচারী বাদশা সেই শহরকে আক্রমণ করতে পারে নাই। সেই শহরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিরাপত্তার চাদরে আমি ঢেকে রেখেছি, কিয়ামত পর্যন্ত ঢাকাই থাকবে। যারা এই শহরকে আক্রমণ করার চেষ্টা করবে, হস্তি বাহিনী ঘটনা তাদের জন্য শিক্ষা হয়ে আজও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে যাকে যাকে পাখি পাঠাইয়া হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত ওই শহরে কেউ আক্রমণ করতে চাইলে চোখ তুললে তাদেরকেও আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া ধ্বংস করবেন। 3 নম্বর কসম, ওয়াহাযা বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার আপনার প্রাণের স্পন্দন পরিচার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, কিতাব দিলেন কুরআন। তাহলে চার কিতাব, চার নবী, চার আলোচনা, আজকে আলোচনার মধ্যে তিনজনের নাম পাইলেন, তিনজনের তিন কিতাবের নাম পাইলেন। আরেকটি কিতাব এবং আরেক নবীর নাম হয়ে গেছে। ওই নবীর নাম হযরত দাউদ আলাইহিস সালাম, কিতাবের নাম জাবুর। এই হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নামক কিতাব দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে তাওরাত নামক কিতাব দিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর নামক কিতাব দিয়েছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন নামক কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে তিনটা কসম, তিনটা জায়গার নাম, তিনটা নবী কথা বললেন, চারটি কসমের মধ্যে তার তাৎপর্য কি? মুফাসসিরিনে কেরাম ফরমান তিনটি জায়গার নাম এবং নবীর নাম ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন। চার কসম দিয়ে তিন নবীর নাম, তিন জায়গার নামের প্রতি ইঙ্গিত দিয়ে সামনে যে কথাটা আমি বলতেছি, এই কথাটা চার তিন কিতাবে, তিন নবীর কাছে যে কিতাব দিয়েছি ওই কিতাবে কথাটা আছে, কোরআনে ওই কথাটা আছে, ইনজিলে ওই কথাটা আছে,
তাওরাতে এই কথা আছে, কোন কথা, যে কথা আল্লাহ সামনে বলছেন। এবং প্রত্যেক নবী, তাওরাতের নবী তার উম্মতকে সামনের কথা সম্পর্কে জানিয়েছেন। ইনজিলের নবী তার উম্মতকে সামনের কথা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ কোন কথাটা জানাইতে চান তিন কিতাবের মধ্যে তিন নবী তার উম্মতকে জানিয়েছেন। কোন কথা? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তিন কিতাবে তিন নবী একই বয়ান দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সুন্দর থেকে সুন্দরতম বয়ান দিয়ে, আকৃতি দিয়ে আমি তাকে বানাইছি। সুবহানাল্লাহ, সুন্দর করে বানাইছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সৌন্দর্য সব সময় থাকে না। শক্তি দিয়ে আল্লাহ বানিয়েছেন, শক্তি সব সময় থাকে না। ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা সব সময় থাকে না। পরে আয়াতে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর দুইটা তাফসীর। এক নম্বর তাফসীর হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে পৃথিবীতে মানুষ যত সুন্দরী হোক না কেন, দেখতে যত সুশ্রী হোক না কেন, পৃথিবীতে কাফেররা অনেকে, আমরা বলি বিধবা লোকরা অনেক বেশি সুন্দরী হয়, তাদের মেয়েরা, তাদের পুরুষরা অনেক সুন্দর হয়, মেয়েরা অনেক সুন্দরী হয়। বিধর্মীদের সৌন্দর্যের মূল রহস্য কোন জায়গায়? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিধর্মীদের সৌন্দর্য চিরকাল থাকবে না। ঈমানদারদের সৌন্দর্য এই দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিলেন। কাজেই বিধর্মীদের সৌন্দর্য দেখে দেখে বিধর্মীদের মধ্যে যারা সুন্দর সুন্দরী, তারা যেন এই কথা আসলে নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এই দুনিয়াতে সুন্দর সুন্দরী নয়, আমি আখিরাতে সুন্দর সুন্দরী থাকতে চাই। তারা যেন তাদের নিজ ধর্ম ত্যাগ করে এক আল্লাহর সৃষ্টিকর্তার ধর্ম, আল্লাহর ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহর ধর্ম তারা গ্রহণ করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত হবে। এটা আমার মাথায় আগুনে পোড়ালেও লাভ নাই, গভীরে মাটির নিচে পুঁতে রাখলেও লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে সুশ্রী চেহারা সুন্দরীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কদর্য অবস্থায় তাকে উঠাবেন, কুসরি বানায় উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাঁধে বানায় উঠাবেন, সেদিন আর তার সৌন্দর্য খুঁজে পাবে না। ব্যতিক্রম মুসলমান, ঈমানদার, ইল্লাল্লাযীনা আমানু। ব্যতিক্রম হলো ঈমানদার, যারা নাকি এক আল্লাহয় বিশ্বাসী, যারা নাকি এই কথা মনে প্রাণে বিশ্বাস করে এবং কার্যতে পরিণত করে যে সর্বময় ক্ষমতার একমাত্র উৎস কি? সর্বময় ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র উৎস আল্লাহ রাব্বুল আলামিন। তারা ঈমানদার। আর যারা নাকি বলে সর্বময় ক্ষমতার একমাত্র উৎস জনগণ, এদের একটারও ঈমান নাই। এখনো স্লোগান হয়, বিগত দিনেও স্লোগান হয়েছে। এই স্লোগানের বিরুদ্ধে আওয়াজ করে আপনি বলবেন আমি রাজনৈতিক বক্তব্য দেই, তাহলে তো আপনার ঈমানই নাই। ঈমান কাকে বলে? সব খান যিনি, তিনি আমার আল্লাহ। সব দেখান যিনি, তিনি আমার আল্লাহ। সব দেন যিনি, তিনি আমার আল্লাহ। সব দেন যিনি, তিনি আমার আল্লাহ। রাজা বানান যিনি, তিনি আমার আল্লাহ। ফকির বানান যিনি, তিনি আমার আল্লাহ। বড়লোক বানান যিনি, তিনি আমার আল্লাহ। ছোটলোক বানান যিনি, তিনি আমার আল্লাহ। ক্ষমতা দেন যিনি, তিনি আমার আল্লাহ। ক্ষমতা ছিনাইয়া দেন যিনি, তিনি আমার আল্লাহ। কাজেই সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আমার আল্লাহ। যে
দিবে। চুরি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, ইমানদার বলে দাবি করতে পারে, আল কোরআনের সঠিক সাফ ঘোষণা তার ভিতরে ঈমানের চিহ্নটাও নাই। তার মাঝে আর কাফের বেঈমানের মাঝে কোনো পার্থক্য নেই। কারণ সবাই ক্ষমতার অধিকারী কাফের বেঈমান, আল্লাহকে মানে না, তারা বহু খোদায় বিশ্বাসী, কাজেই মূর্তি বানাইয়া তার ইবাদত করে। আর মুসলমান এক আল্লাহ বিশ্বাসী বিদায় তারা এক আল্লাহর পূজা করে, এক আল্লাহর ইবাদত করে। কাজেই মুসলমান আল্লাহ ছাড়া কি কোনো কিছু কল্পনা করতে পারে না। চাইলেও আল্লাহর কাছে যায়, তারা কোনো কিছু চাইলে আল্লাহর কাছে যায়, কোনো কিছু পাওয়ার জন্য যদি হয় তাহলে আল্লাহর কাছে চেয়ে নিতে চায়। দেখা অন্য কোনো মানুষ, অন্য কোনো মাখলুকের কাছে দৌড়ে তারা হাত পাতে না। তাহলে বলতে হয় একখানা ভোটের জন্য আজকে দুর্গা পূজায় করতেছেন, বিভিন্ন মন্দিরে গিয়ে গিয়ে একখানা ভোট কালেকশন করবার জন্য, আপনার ভোটকে সাপোর্ট করার জন্য, আপনার দলকে সাপোর্ট করার জন্য তার শুভেচ্ছা জানাইতে হয়। যদি আপনার তার মন্দিরে যাইতে হয়, কোরআন নিষেধ করেছে, তাহলে তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন মান বাআ আখিরাতাহু বিদুনিয়া, একখানা ভোটের জন্য আপনি আখিরাত নষ্ট করলেন, ভোটের জন্য সাপোর্ট করে আপনি তার শুভেচ্ছা জানাইলেন, সাথে সাথে আপনার ঈমানটা চলে গেছে। সাপোর্ট করা মানে হলো, শুভেচ্ছা জানানো মানে হলো আপনি তার সমর্থন করেছেন। মূর্তি পূজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মূর্তি পূজাকে পৃথিবী থেকে বিতাড়িত করবার জন্য। আল কোরআনের একমাত্র মিশন মূর্তিকে সরানো পৃথিবী থেকে। এজন্য দেখেছেন বাংলাদেশ শুধু মূর্তিকে ধরতে চাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি সরায় দিয়েছেন। এখন আপনারা যারা মূর্তির পিছনে ছুটছেন, ভবিষ্যৎ সিদ্ধান্ত আপনাদের জনগণ মূর্তির সাথে নাই। আপনারা কি মূর্তির সাথে আছেন? চিহ্নিত করে রাখেন কারা 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 ধর্মের নাম নিয়ে একখানা ভোট চাওয়ার জন্য। আমি বলবো তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের অবশ্যই আছে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জনগণের আছে, নিরাপত্তা দিবে। বাংলাদেশে যেমন কোনো ঘটনা নাই, কোনো পূজার মধ্যে আক্রমণ হয়েছে এমন কোনো ঘটনা নাই, ঘটে থাকলেও রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য ঘটাইছে। কোন মুসলমান, সাধারণ মুসলমান ইমানদার এমন নেই, অন্য ধর্মের মধ্যে আঘাত করবে, অন্য ধর্মের মানুষকে কথা করবে, মুসলমান এমন চরিত্রের না। এটা ভারতের হিন্দুরা হতে পারে, ভারতের বিগতরা হতে পারে, বাংলাদেশের মুসলমান তারা অন্য ধর্মের মানুষের উপর হাত লাগায় না। সকাল হওয়ার পরে, সূর্য ওঠার পরে হাঁটার ফাঁকে ফাঁকে হিন্দু ভাইয়ের খবর নেই তারা কেমন আছেন, এই চরিত্র একমাত্র বাংলাদেশের মুসলমানের আছে। হিন্দুর দোকানে মাল কেনার চরিত্র একমাত্র মুসলমানের আছে, তাদেরকে আপন করে নিজ বাড়িতে রাখার চরিত্র একমাত্র মুসলমানের আছে। অন্য কোন দেশে অন্য কোন ধর্মের মানুষের নাই, একমাত্র বাংলাদেশি মুসলমানদের অন্য ধর্মের লোকদেরকে আপন করে খুঁজে দেখবেন। খ্রিস্টান আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে, হিন্দু আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে, বৌদ্ধ আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে, ইহুদি আমার এলাকায় মুসলমানের ঘরে বাড়া থাকে। একটা দেখাইতে পারবেন খ্রিস্টানের বাড়ি, ওই বাড়িতে মুসলমান বাড়া থাকে। একটা দেখান বৌদ্ধের বাড়ি, মুসলমান বাড়া থাকে। একটা দেখান হিন্দুর বাড়ি, মুসলমান বাড়া থাকে। একটা দেখান আপনার সমাজে আসেনি। কাজেই দিয়ে বিদায় বলা যায় বাংলাদেশের মুসলমানই কৃষ্টির মাঝে একমাত্র মডেল, যেই মডেলটা সকল ধর্মের মানুষদেরকে আপন মুখে জায়গা দিয়া নিজ ধর্মে পালন করার জন্য তারা উদ্যোগ সদা সর্বদা সজাগ দৃষ্টি রাখে, কিনা বলেন? কিন্তু রাজনীতিবিদ তাদের রাজনৈতিক চরিতার্থ হাসিল করবার জন্য, রাজনৈতিক ফায়দা লুটবার জন্য ওই ভোটের আগ মুহূর্তে বিধর্মী ভাইদের কাছে যায়, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তারাই করে, রাজনীতিবিদরাই করে বিধর্মী লোকদের। এজন্য সিদ্ধান্ত এখন বিধর্মী ভাই এবং মুসলমান ভাই সিদ্ধান্ত নিতে হবে। বিধর্মী ভাইরা মুসলিম তোমাদের জন্য যেমন আপন ভাইয়ের মতো আপন বোনের মতো এক সমাজে থাকে, কোনো কলহ হয় না। রাজনীতিতে যদি মুসলিম চাই, মুসলিম একজন শাসককে আমরা দিতে পারি,
মনে রাখবেন এখন যেমন সমাজটা শান্তির সমাজ, পুরা দেশটাও শান্তির দেশে পরিণত হবে। আর এখন যারা রাজনৈতিক ফায়দা লুটবার জন্য শুভেচ্ছা জানাচ্ছে, আপনার কাছে বারবার ধন্যবাদ দিচ্ছে, বুঝতে হবে অতিবর্তী চোরের লক্ষণ একবার যদি পাশ করতে পারে তাহলে আপনার কি মুসলমানের আপনাদের কারো কোনো খোঁজ খবর দিবে না। সে নিজে ফুলে ফুলে কলা গাছ হবে, দেশের বাইরে বাইরে ঘর বানাবে, বাড়ি বানাবে, নিজের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করবে, আমাদের কোনো খবর দেবে না। এখনই সময় এসেছে রাজনৈতিকবিদদেরকে চিনাবার জন্য, এখনই নেতা বাছাই করতে হবে, কাদেরকে ভোট দিব, কাদেরকে ভোট দেব, নেতা বাছাই করতে হবে। কোন দলকে বলছি না, মুসলিমের জন্য যারা উপকার, অমুসলিমের জন্য যারা উপকার, চলুন সবাই মিলে আমার দেশটাকে করি একজন সমাজ জন্য উপকার হয় এমন একজন নেতা আমরা সংসদে পাবো ইনশাআল্লাহ। সবার জন্য উপকার, মুসলিমের জন্য উপকার, অমুসলিমের জন্য উপকার। বললাম তো এই কথা, অমুসলিমের জন্য উপকার একমাত্র বাংলাদেশের মুসলমানরাই হতে পারে। এজন্য সমর্থন জানাবেন, সাথে সাথে ইমানটা চলে গেছে, ইমান নবায়ন করেন। মন্দিরে গিয়ে খাইলেন, ইমান চলে গেছে, কারণ তাদের উপাসনালয় তাদের জন্য পবিত্র, কোনো মুসলিম কি অপবিত্র করতে পারবে না। কি বলেন, করতে পারবে? বৈষম্য করেন কেন? আপনার মসজিদে যদি হিন্দু আসতে না পারে, আপনি হিন্দুর মন্দিরে কেন যেতে পারবেন? তারা কি আপনার ঈদগাহে আসে? হিন্দু কোন নেতা, হিন্দু এমপি নাই, হিন্দু মন্ত্রী নাই, হিন্দু নেতা নাই, দেখছেন কোন ঈদগাহে আসলে? যদিও এসে থাকে তাহলে নিরাপদ অবস্থায় কোনো কথাবার্তা হয় নাই, কোনো অভিযোগ ওঠে নাই, নিরাপদে সবাই মেনে নিয়েছে, এরকম পাইছে মুসলিম সমাজে। তাহলে তাদের এই পবিত্র উপাসনালয়কে আপনি তাদের উপাসনালয়কে আপনি অপবিত্র করবেন কেন? তাদের কেউ কেউ মনে করে আমাদের বাড়িতে আমাদের উপাসনালয়ে মুসলিম আসলে আমাদের জায়গাটা অপবিত্র হয়ে যায়, এটা মনে করে না? যেমন আপনি মনে করেন যে আপনার উপাসনালয়ে যদি বিধর্মী আসে তাহলে আপনার উপাসনালয় নষ্ট হয়, অপবিত্র হয়, তাহলে এরকম ভাবে ভাবে না? কি বলে, ভাবে না? তাহলে অধিকার নষ্ট করেন কেন? অধিকার কেন নষ্ট করেন? আপনার দেখা উচিত, তাদের অধিকার রক্ষা করা উচিত, তাকে নিরাপত্তা দেওয়া উচিত। আপনার মতো নেতা ছাড়াও করে নিরাপত্তা নষ্ট হয়, নষ্ট হয় কিনা বলেন? আপনার মতো এই বেসেলের নেতা ছাড়াও করে নিরাপত্তা নষ্ট হয়। তাহলে যেভাবে আছে তারা আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে তারা পূজা পালন করবে, এখানে কোন মুসলমান বাধা দিবে না। আপনারা কি গন্ডগোল সৃষ্টি করেন কেন? আল্লাহ বুঝবার আমার প্রভাব তৌফিক দান করে না। নেতা যদি একজন থাকেন তাহলে সোজা হয়ে যায়। এসব মসজিদে নেতা আসে, আসা যায়, যেসব মসজিদ কুবা ওই সব মসজিদে যায় নেতারা, এইসব গরম মসজিদে কম আসলে বক্তব্য দেওয়ার জন্য আসে। কাজেই ইসলাম নিজের একখানা ভুলের জন্য আখিরাতকে বিক্রি করা যাবে না। আল্লাহ রাজনীতিবিদদেরকে বোঝা আমার করার তৌফিক দান করেন। কোন দলের কারা রাগ করছেন এখানে আপোষ করেন, আপনারা কোন দলের কারা রাগ করছেন বাড়িয়ে সমালোচনা করতে পারবেন না, বের হয়ে সমালোচনা করবেন না। যদি কিছু থাকে বাপের কথা হয়ে দাঁড়ায় বলেন, আমার সামনে বলেন। এমন কোনো বাপের কথা নেতা আছেন দাঁড়ায় বলেন যে এটা বলা আপনার ঠিক হয় না, কোনটা ঠিক না ঠিক আমি বুঝে দিব, কথা দিচ্ছেন আপনার যদি বুকের কথা থাকে আমাকে বুঝাই দিবেন। বাইরে গিয়ে সমালোচনা করলে খবর আছে, বুঝুন কি করবেন, যা করার তা করুন। আমরা বলবেন আল্লাহর হাত লাগে নাকি? আপনার হাতের পিছনে আল্লাহর হাত আছে, বুঝেন না? কি করবো? কেমন বুঝেন না? কি বছরে আগে বুঝবেন। বাইরে গিয়ে সমালোচনা করবেন না, বুকের পা থাকবে সামনে দাঁড়ায় প্রশ্ন করেন, আড়ালে কথা মিশে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব সুন্দর করে বানিয়েছেন। এই সৌন্দর্য, এই ক্ষমতা, এই শক্তি থাকবে না। সুম্মাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন।
যে বৃদ্ধ অবস্থায় যদি উপনীত হয়, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, হাউজে কাউসারের পানিতে আমাকে একটা চুবানি দিবেন, এক চুবানিতে আমার দুনিয়াতে যত সৌন্দর্য ছিল তার চেয়ে লক্ষ কোটি গুণ সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া জান্নাতে দিয়ে দিবেন। যুবক ভাই, যুবকের এই সৌন্দর্য সব সময় থাকে না। এই যুবকের যৌবন চলে যাওয়ার পর বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুসাফফিরের মধ্যে ডাক দিয়ে বলেন, فَأَصَابَ الرَّسُولَ فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا। যুবক, তোমার যৌবন সবসময় থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। ওই দিনের কথা মনে করো, যেই দিনের ভয়াবহতার কথা স্মরণ করে ভয়াবহতা দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বৃদ্ধ বুড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকদের মাঝে তারা যেন এই নসিহত গ্রহণ করে, এই যৌবন সবসময় থাকবে না, শক্তি সবসময় থাকবে না। আজকে আমার বাবা যেমন বুড়া, আমার দাদা যেমন বুড়া, আমার বড় বাপ যেমন বুড়া, আমার দুই একদিন বুড়া হতে হবে। কাজেই সৌন্দর্য যদি যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করা যায়, রাসূলকে ইতাআত করা যায়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যুবক, তোমার সৌন্দর্য ধরে রাখতে চাও, ইল্লাল্লাযিনা আমানু হয়ে যাও। সর্বময় ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব কিছুর মালিক এক আল্লাহ, বিশ্বাসী হয়ে যাও। তোমার চাকরি কিছু করে না, তোমার গার্লফ্রেন্ড কিছু করে না, তোমার বাবা কিছু করে না, তোমার ফ্যামিলি কিছু করে না, তোমার গ্রাম কিছু করে না, তোমার নেতা কিছু করে না, তোমার বন্ধু বান্ধব করে না। যা করে সব কে করে? চিল্লা বলেন, কে করে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আনুগত্য, নবীর ইতাআত, দুইটা যদি যুবক ভাই যৌবন করে রাখতে পারো, তাহলে মরার পরে তোমার জন্য ঘুরবে মহান। আল্লাহ বলেন, আলাহুম আজরুন গায়রু মামনুন। অনিঃশেষ, শেষ হবে না এরকম অবিরাম চাই থাকবে, এরকম উপহার আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এর যে কোটি কোটি গুণ সুন্দর যুবক তোমাকে আল্লাহ দান করবেন। শব্দ একটাই, সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আল্লাহ। কথাও বলতে হবে, কাজও করতে হবে, আমার চরণে কোরআনে সব সময় ফুটে উঠতে হবে। সব ক্ষমতা একমাত্র কার বলেন? আল্লাহর আনুগত্য, রাসূলের ইতাআত, রাসূলের আনুগত্য যদি ধরে রাখতে পারি, সৌন্দর্য আমার মাঝে। এই দুই কথা দুই আয়াত থেকে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রের অধিকার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রের অধিকারের কথা বলেছেন। ফাতে মক্কার সময়, ফাতে মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃদ্ধ বাবাকে, বুড়া বাবাকে নিয়ে আসছেন, ধরে ধরে নিয়ে আসছেন। আল্লাহ নবী দেখে বললেন, আবু বকর, তুমি কেন তোমার বৃদ্ধ বাবাকে নিয়ে আসলা? আনজিলুন নাস মানাজিলাহুম। তোমার বাবা বয়স্ক বাবা, বুড়া বাবা, প্রবীণ বাবা, তোমার বাবাকে বাড়িতে রাখতাম, আমি তার বাড়িতে যাইতাম। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, মানুষের কদর জেনে জেনে যাকে যেমন সম্মান দেওয়া দরকার তেমন সম্মান দাও। আবু বকর জবাব বললেন, আল্লাহ রাসূল, ও মায়ার নবী, আনতা আহাকু, আপনি বড় বেশি অধিকার। আমার বাবা বয়সে বড় হতে পারে, আমার বাবা বয়সী হতে পারে, কিন্তু আপনি এলমে জ্ঞানে গুণে আপনি বড়। কাজে আপনার অধিকার হলো আপনার কাছে নিয়ে আসবো, আপনি যাবেন না। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের অধিকারের কথা বলেন। এরকম মজমার মধ্যে আছেন, মজমায় এক লোক তারা থাকলো, মানে আসছে, আসার পরে লোকেরা জায়গা দেয় নাই। এখন
সময় মজলিস কিন্তু এরকম ফাঁক ফাঁক না লেগে লেগে বসতো। আল্লাহ নবী বয়ানের মাঝখানে দেখলেন যে এক লোক দাঁড়িয়ে আছে, কেউ জায়গা দিল না, লাম ইউসিউ, কেউ জায়গা দিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার দিকে খেয়াল করে উপস্থিত সকল মজমার সকল লোকদেরকে বললেন যে নাকি লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, যে ব্যক্তি নাকি বড়দেরকে সম্মান করতে জানে না সেই ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বড় ভক্ত না। সুবহানাল্লাহ। লোকটা ছিল বড়, বলতে জানা যায় না। আল্লাহ বলেন যারা নাকি বড়দেরকে সম্মান দিতে জানে না তারা আমি রাসূলুল্লাহর বড় ভক্ত না। সুবহানাল্লাহ। লাইসা মিন্না তরজমা, ছয়টি তরজমার কথা লাইসা মিন্না আল্লাহ ইয়ারহাম সগীরানা, যত জমায় শুনছেন এই জমায় বলছে একটি হাদিস যে নাকি ছোটকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, দুই দলের কেউ আমার বড় ভক্ত না। এর অর্থ কি? ছয়টি অর্থের কথা আল্লাহ রাসূলের এই হাদিসে ছয়টি অর্থ আছে। লাইসা মিন্না মানে লাইসা আলা হাদিনা, সে আমাদের হেদায়েতের অন্তর্ভুক্ত না। লাইসা আলা তরিকাতিনা, সে আমাদের তরিকাতের অন্তর্ভুক্ত না। লাইসা আলা সুন্নাতিনা, যে নাকি বড়কে সম্মান করে না সে আমার সুন্নাত পালন করবে না। যে নাকি লাইসা আলা ওয়ালা আলা নাহজিনা, যে নাকি বড়কে সম্মান করে নাই সে আমার রাস্তার আমার তরিকার মধ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের তরজমা করে কোন আলেম ওলামা বলেছেন লাইসা মিন্না মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবাররা মিনহু, যে নাকি বড়কে সম্মান করে না ওই ব্যক্তি থেকে আল্লাহ নবী দায়িত্ব উঠায় দিয়েছেন। নাউযুবিল্লাহ। বড়কে সম্মান না করলে দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন যে তোমার দায়িত্ব আমার উপরে নেই। 6 নম্বর ব্যাখ্যায় কোন আলেম বলেছেন লাইসা মিন্না মানে খুব ভয়ঙ্কর ব্যাপার, বিষয়টা অতি স্বাভাবিক না, বড়কে সম্মান না করা অতি স্বাভাবিক কোনো বিষয় নয়। ছোট ভাইরা যেন শুনে রাখবে বড়কে সম্মান করতে হবে। 6 নম্বর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশফাউ লাহু রাসূলুল্লাহ, বড়কে সম্মান না করলে রোজ আসরে আল্লাহর নবী যে সম্মান করবে না তার পক্ষে সুপারিশ করবেন না। নাউযুবিল্লাহ। বিষয়টা এরকম স্বাভাবিক, ভয়ঙ্কর বিষয়। আল্লাহ নবী বলেছেন বড়কে সম্মান না করলে ওই ছোটর পক্ষে আল্লাহ নবী সুপারিশ করবে না, ছোটকে স্নেহ না করলে ওই বড় পক্ষে আল্লাহ রাসূল সুপারিশ করবেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের, প্রবীণদের, বুড়াদের, বৃদ্ধদের অধিকার সম্পর্কে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর লোকদেরকে সম্মান করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করা হয়ে যায়। চিল্লাল্লাহু সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? তিন শ্রেণীর লোককে সম্মান করা। ইন্নালিল ইজলালিল্লাহি আযজা ওয়া জাল ইকরাম যিশ-শাইবাতিল মুসলিম, মুসলিম হইলে কত লাভ দেখেন বাইরে বিধর্মী লোকেরা, বিধর্মী ভাইরা, বিধর্মী বোনেরা কানটা লাগায় শুনি, বিধর্মী ভাইরা কান লাগায় শুনি। যদি মুসলিম হয়ে যায় মুসলিম বুড়ারও দাম অনেক বেশি, মুসলিম যুবকের দাম অনেক বেশি, মুসলিম শিশুরও দাম অনেক বেশি, মুসলমানের লাশটারও দাম অনেক বেশি, মুসলমানের হাতটার দাম অনেক বেশি। মুসলমান কখনো নষ্ট হয় না, মুসলমানের দাম সবসময়। মৃত্যুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমানের দাম, কবর থেকে হিসাব পর্যন্ত মুসলমানের দাম, হিসাব থেকে হাউজে কাউসার পর্যন্ত মুসলমানের দাম, হাউজে কাউসার থেকে জান্নাত পর্যন্ত মুসলমানের দাম। আপনারা সৃষ্টিকর্তা বলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দান দিয়া মুসলমানের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন, দাঁড়ায় যাবেন সশরীরে। মুসলমান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে সবাই দেখতে পারবে। সুবহানাল্লাহ। আপনিও যদি চান দামি হতে, তাহলে আপনার দেহটা দামি হয়ে যাবে, আপনার মাথাটা দামি হয়ে যাবে, আপনার লাশটা দামি হয়ে যাবে। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
মুসলিম গুলার অনেক দাম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইকরাম আল-শাইবাতিল মুসলিম, যারা কি মুসলমান বৃদ্ধকে সম্মান করে তারা যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রদ্ধা করলো। সুবহানাল্লাহ। মুসলমান বৃদ্ধকে সম্মান করলো মানে কাকে সম্মান করলো? 2 নাম্বার 3 নাম্বারের 2 নাম্বার ওয়াহামিল কুরআন, যে নাকি কোরআনের দাওয়াত বাহককে ভালো করে খেয়াল করে শুনবেন, মুসলমান ভাইরাও শুনবেন, বিশেষ করে উগ্র যুবকরা শুনবা, উগ্র মেজাজি যুবকরা শুনবা, হামিলুল কুরআন, উগ্রপন্থী মহিলারাও শুনেন। হামিলুল কুরআন, কোরআনের দাওয়াত বাহককে যারা সম্মান করে, কোরআন নিয়ে চলে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের হাফেজ, কোরআনের ব্যাখ্যা দেয়, এমন লোকদেরকে যারা সম্মান করে, আল্লাহ রাসূল বলেন তারা যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করে। 3 নাম্বার ওয়াহাকিমিল মুকসিদ, ন্যায় বিচারক, ন্যায় শাসক, পরিবারের প্রধান কিন্তু ইনসাফদার প্রধান, সমাজের প্রধান ইনসাফদার প্রধান, অফিসের প্রধান ইনসাফদার প্রধান, মসজিদের প্রধান ইনসাফদার প্রধান, মাদ্রাসার প্রধান ইনসাফদার প্রধান, রাষ্ট্রের প্রধান ইনসাফদার প্রধান। এরকম বিচারক যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে বিচার করে, আল্লাহ বিধান অনুযায়ী বিচার করে, ইনসাফ করে, আল্লাহ রাসূল বলেন যারা নাকি ইনসাফদার প্রধানদেরকে সম্মান করলো তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করলো। এই 3 শ্রেণীর লোক বৃদ্ধদের সম্মান, বৃদ্ধদের অধিকার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যুবকরা তোমরা বড় হইবা, আজকে যারা বৃদ্ধ তাদের মা বাবা হারাইছে, বন্ধু বান্ধব আর বাকি নাই, বিবি নাই, বউ নাই, বাবা নাই, দাদা নাই, অনেকের বন্ধু বান্ধব নাই, অনেকের ছেলে মেয়েও নাই, তারা এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে আছে। এখন তাদের সামনে যদি সম্মান দেখাতে চাও, ভবিষ্যৎ তুমি এমন হবা, যদি এই অবস্থায় থাকাকালীন তুমি নিজে চাও আমি এমন হইলে আমি সম্মান চাই, একটা সিস্টেম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলেছেন, মা আকরামা শাআবুন শাইখাতুল সিন্নিহি, ও যুবক, যে যুবক নাকি বৃদ্ধকে সম্মান করবে, আল্লাহ নবী বলেন, ইল্লা কাইয়াল্লাহু আযজা ওয়া জাল্লা মাইয়ুযিমুহু ইনদা সিন্নিহি, এই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু যুবক তৈরি করে দেবেন, এই যুবক যদি বুড়া হবে, বুড়া অবস্থায় যুবকরা ওই যুবক বুড়ার সম্মান করবে। আজকের যুবক যদি ভবিষ্যতে বুড়া অবস্থায় সম্মান পেতে চাও, রাসূল সিস্টেম করে দিয়েছেন, তুমি সম্মান করো বুড়াদেরকে, তাহলে তুমি যেদিন বুড়া হবে সেদিন যুবকেরা, এই কালের যুবকেরা তোমাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। আজকের যুবক বন্ধুদের সামনে হেঁটে চলে যায়, সালাম নাই। আজকের যুবক বুড়াদের সামনে আঙ্গুল লড়াইয়ের কথা বলে আসে না নাই। আজকের যুবক বুড়াকে বৃদ্ধ করে, আমার একজন উস্তাদ শফিক সাহেব হুজুর শফিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে ওয়াজ করে বলেছেন, বড়দের সম্মান করবা, বড়দের অসম্মানী করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি অসম্মানী হয়ে যায়। আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা করে, আল্লাহ নবীর হাদিসের ব্যাখ্যা দিয়ে হুজুর বলেছেন, এক যুবক প্রতিপদে পথে দিয়ে হাঁটতেছে, আর বৃদ্ধ অবস্থায় যখন যায় তখন কুজু হয়ে যায়, পিঠটা বাঁকা হয়ে যায়, তখন মাটির সাথে এই কুজু অবস্থায় এসে লাঠি বর দিয়ে যাইতেছে, এরকম কুজু অবস্থায় যাইতেছে। তো যুবক বলে, ওই বৃদ্ধ বাবা কি খুঁজেন? আপনারা বুঝছেন যে বৃদ্ধ অবস্থায় মানুষের পিঠ পেকে যায়, কোমর পেকে যায়, তখন মানুষ বর দিয়ে নিচের দিকে মাথা দিয়ে হাঁটে, দেখছেন আপনারা? ঠিক আছে, কি খুঁজেন? আমার ওস্তাদ বলেন, ওই যুবক যখন বৃদ্ধকে বলল, বাবা কি খুঁজেন? যুবককে বৃদ্ধ বাবা মাথার উঁচু করে তাকায়া বললেন, আমি এই পথে আমার যৌবনকে হারিয়ে ফেলেছি,
যুবক বাবা পারমানি খুঁজে দিতে আমার যৌবনটাকে যুবক বুঝতে হবে আজকের সমাজের কিন্তু তোমার জন্য গনিমত তোমার জন্য নিয়ামত কারণ বৃদ্ধরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্যারা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইস্তাহি আন ইউআযিবা শাইবাতান শাবাবিল ইসলাম মুসলিম অবস্থায় যে মানুষগুলো বুড়া হয়ে গেছে এই মানুষগুলোকে আযাব দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন সুবহানাল্লাহ মুসলিম মুসলমান কিন্তু বুঝতে হবে মুসলমান হওয়া অবস্থায় যারা নাকি বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে শাস্তি দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন আল্লাহ নবী বলেছেন ইদা যখন নাকি তুমি বৃদ্ধ হয়ে যাইবা যখন তোমার কোমর বেঁকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাহি আমাকে স্মরণ করো আমাকে লজ্জা করে গুনাহগুলো ছেড়ে দাও বৃদ্ধ অবস্থায় গুনাহ করো না কারণ আমি আল্লাহ তোমাকে দেখলে লজ্জা পাই গুনাহটা যদি আল্লাহর কাছে আল্লাহ বলেন সাদা দাড়ির এই হাতগুলো ফিরাইয়া দিতে আল্লাহ রাব্বুল আলামিনের লজ্জা হয় কাজেই সাদা দাড়িওয়ালা সমাজে সম্মানিত মানুষ আল্লাহর কাছে সম্মানিত মানুষ দুইটা হাত বাড়াইয়া যদি একবার আল্লাহর কাছে অভিযোগ করে যুবক ভাই অভিযোগটার সাথে সাথে গ্রহণ করে নেবেন আল্লাহ কাজেই বুড়া মানুষদের সাথে বিরামি নাই বুড়া মানুষের কথা করতে হবে সম্মান দিতে হবে তাদের অধিকার রক্ষা করতে হবে আজকে এই যে বুড়া মানুষের সাদা চুলওয়ালাদের সাদা দাড়িওয়ালাদের এত সম্মান আল্লাহ দিয়েছেন কিন্তু হতভাগা বুড়ি তার সাদা দাড়িকে তার সাদা চুলকে কালো বানায় আছে নাই এখনো পর্যন্ত সমাজে বারবার কোরআন থেকে হাদিস থেকে আমরা বলেছি কলম লাগাইলে কি গুনাহ হয় কলম লাগানো যাবে কিনা উলামায়ে কেরাম মাসনা দিয়েছেন তারপরে বউয়ের কথায় বিবির কথায় মেয়েদের কথায় অনেক অঙ্ক আছে অঙ্ক কাশাই ইমানসম নাকি বিবির ভালোবাসা অঙ্ক বানাইছে ছেলে মেয়েদের ভালোবাসা অঙ্ক বানাইছে এই দুনিয়ার ভালোবাসা অঙ্ক বানাইছে নিজের সম্মান কোনটা সে এখনো জানে না সম্মান আল্লাহ দিবেন লাল সাদা দাড়ি থাকলে সম্মান আল্লাহ দেন সাদা চুল থাকলে কাজেই সাদা চুল যখন আল্লাহ পাক দিলেন এটাকে কলম করা যাবে না কলম লাগানো যাবে না কালো কালার করা ইসলামে হারাম লাগাবেন কলম যারা লাগাইছেন নিয়ত করে এখন তো চাষা যাবে না আস্তে আস্তে তাদের বিভিন্ন বলেছেন এখনই কি করবো কেন আল্লাহ আমাকে এত সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাকে লজ্জা করে এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ বলেন যখন বুড়া হয়ে যাইবা তখন আমাকে লজ্জা করিও কারণ আমি তোমাকে দেখে লজ্জা করি তুমি কেন লজ্জা করো না সাদাকে কালো কেন বলো সাদাকে কালো বানাবে কি বলে বানাবে সাদাকে কালো আল্লাহ বোঝার আমার কোন তৌফিক দান করেন আমিন অধিকারের মধ্যে প্রবৃত্তির অধিকারের মধ্যে আরেকটা অধিকারের কথা বলি প্রবৃত্তির সামনে যুবক অগ্রসর হয়ে কথা বলতে নেই বড়দের সামনে কথা বলতে নেই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হাদিস বর্ণনা করেছেন ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ালাকুহা ওয়া ইন্নামা বাসারুল মুসলিম ফাহাদিসুনি মাইয়া فوقع الناس في شجر الرمادي الله النبي صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم সাহাবাদেরকে প্রশ্ন করলেন একটা গাছ আছে যে গাছ আর মুসলমান একই রকম এই গাছটার নাম বলো সাহাবায়ে কেরাম সবাই সবাই খুশি থাকলো মনে মনে খুশি থাকলো কোন গাছটা মুসলমানের মতো কোন গাছটা মুসলমানের মতো খুঁজে পায় নাই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমার মনে হয়েছিল ওই গাছটা খেজুর গাছ কিন্তু ভুলে যায় বাড়িতে যাওয়ার পরে বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বাবা আল্লাহ নবী যখন বলেছেন কোন গাছটি মুসলমানের মতো বলো তখন আমার মনে হয়েছিল গাছটি মুসলমানের খেজুর গাছ কিন্তু বাবা আমি বলে যাই
আমি বলি নাই, কারণ আপনি সহ বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি যদি বলতা তাহলে তোমার মতো কেমন সন্তান আমার হওয়ার কারণে আমি বাবা অনেক খুশি গর্ববোধ করতাম। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি বড়দের সামনে কথা বলে নাই। আল্লাহ নবীকে পাল্টা প্রশ্ন করে সাহাবায়ে কেরাম বলেন, হাদিসনি মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটার নাম কি আল্লাহর নবী আপনি বলে দেন। আল্লাহ নবী বলেন, এই গাছটা হলো খেজুর গাছ। ইন্নাহা নাখলা, ওই গাছটা হলো খেজুর গাছ। খেজুর গাছ এবং মুসলমানের সাথে অনেক সাদৃশ্য আছে। সুবহানাল্লাহ। এজন্য বড়দের সামনে কথা বলতে নাই। বড়রা যেখানে আছে সেখানে বসতেও নাই। এখন তো বড়রা খেয়াল করে না, বড়দের সামনে কথা নাই, বড়দের সাথে বসা নাই, বড়দের সাথে ঠাট্টামি নাই। তাহলে সম্মান দিলে আল্লাহ রাব্বুল আলামিন ছোটদের সম্মান করায় দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে বড়দের মাধ্যমে খাবার শুরু করতে বলেছেন। একসাথে খাবারে বসছেন, সুন্নাত হইল বয়সে যে মুরব্বি তার মাধ্যমে আগে খাবার শুরু করা। আল্লাহ নবীর সুন্নাত। খাবার সামনে আসলে তো হুঁশ থাকে না, খাবার সামনে আসলে হুঁশ থাকে না। কোন সময় রানে একটা কামড় দিব, কোন সময় মজাটা চাখবো। না না, উপস্থিত মজমার মধ্যে সবচেয়ে বড় যে আছে তিনি আগে খাবার নিছেন কিনা এটা খেয়াল করে তারপর খাবার গ্রহণ করতে হবে। এটা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। সুন্নাতে পালন করবেন তো ইনশাআল্লাহ। কাজেই ভাই আমার, প্রবীণের অধিকার হলো কোথাও ঢুকতে গেলে ঘরকে আগে ঢোকার অধিকার দিতে হবে। কোথাও ঢোকার জন্য কে আগে ঢুকবে? দুইজন আছেন, আপনার যে বয়সে বড় তাকে আগে ঢুকাইতে হবে। কোথা থেকে বের হইতেছেন, বের হওয়ার বেলাও কাকে আগে বের করবেন, সুযোগ দিবেন কাকে? অধিকার হইল বড়কে আগে সুযোগ দিতে হবে। খাবার খাইতেছেন আগে বড়, পান করতেছেন, পানি খাইতেছেন, শরবত পান করতেছেন, আগে পান করাইতে হবে। গোড়াদেরকে, বৃদ্ধদেরকে, প্রবীণদেরকে এই সমস্ত অধিকারের কথা আমাদের খেয়াল রাখতে হবে। এই সমস্ত অধিকার যদি আমরা সমাজে রক্ষা করতে পারতাম তাহলে আমাদের সমাজটা নূরে গোড়ান্বিত হইত। আজকে এই সমস্ত অধিকার আমাদের নাই। অধিকার আছে, বিভিন্ন অধিকারের কথা আমরা বলি, কিন্তু আল্লাহ নবী কথা সুন্দর করে অধিকারের কথা বলেছেন। এই তো আমাদের সময়ের সর্বদাই দৌড়ে আমি কিছু অধিকারের কথা বলছি, তারপরে অনেকে ঘুরে থেকে চাইতেছেন ভাই আমি দৌড়ে জানলে শেষ করতেছি, যে শেষ করতে হবে। তারপর অবহেলা করছে, আমাকে বলেন আপনারা যে আরো তাড়াতাড়ি শেষ করেন, কিন্তু পারি না। আমি কয়দিন আছে যাই না, আয়াত তো বেশি দিন নাই, বলে যায় আপনারা যদি আমল একজনও করেন তাহলেও তো আমার না। কাজেই আমল করবেন, আমল করার নির্দেশ শুনবেন, দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিকটা বলান এবং সুন্দর নিয়ন্ত্রণ করবে বসবেন। আজকের দিনটাতে এই জন্যই ধার্য ভাই, জুমার জন্য আজকের দিনটা ধার্য। পুরো সপ্তাহে একটা দিন মানুষ শুনবে, জানবে, আমল করবে, সারা সপ্তাহের খোরাক নিবে। আর আপনি জ্ঞান খোরাক সারা সপ্তাহের খাওয়া এক সপ্তাহ খান। আমরা কোথায় আছি চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড়দের অধিকার রক্ষা করার তৌফিক দান করেন। এর আগে ছোটদের অধিকার সম্পর্কে বলছি। ছোটদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, আপনার দায়িত্ব আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে পাওয়া যাবে আমল করা, অন্যথায় পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।